নমস্কার, সবাই শুভশ্রী পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিমা। আমরা এই মুহূর্তে প্রায় জানুয়ারি মাঝামাঝি এসে দাঁড়িয়েছি, আর সেই সময় শীত উপভোগ করছে গোটা রাজ্যবাসী। আর শীতকাল মানেই পিকনিক, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া তো মাস্ট। আর এই মুহূর্তে পৌষ মাস শেষে মাঘ মাস শুরু হয়েছে, যেখানে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলি কিন্তু স্বাদ চেটে পুটে গ্রহণ করছে আপামর বাঙালি। সেরকমই আমরা এসে দাঁড়িয়েছি হুগলির পান্ডুয়া ব্লকে, যেখানে আয়োজিত হয়েছে মাঘ মেলা। এই পান্ডুয়া মাঘ মেলার শুভ উদ্বোধন ঘটল হুগলি জেলার পান্ডুয়া ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের হাত ধরে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দাদা, এই মেলায় বিভিন্ন সম্প্রদায়ের গোষ্ঠীদের সব মিলন মেলা হিসেবে দেখছি, কি বলবেন? এটা হচ্ছে সম্প্রীতি বজায় রাখার যে মেলা। বিভিন্ন ধর্মের মানুষ আসেন এই মেলায়। কৃষ্টি সংস্কৃতি সভ্যতা বজায় রেখে এই মেলা দেখতে আসেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী সবার মেলা। এই মেলা হচ্ছে প্রায় 800 বছরের উপরে মেলা। তখনকার দিনে রাজা ছিলেন পাণ্ডব রাজা। তারপর থেকে তখন থেকে মেলা হতে হতে তারপরে শাহসুবি সুলতানার আমল থেকে মেলা এখনো চলছে। 2014 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিবর্তন হবার পরে আমাদের যে মেলা মনুমেন্টে হতো মেলাতলায়, সেটা মেলা ওরা বন্ধ করে দিয়েছিল। তখন এখানকার প্রায় 300-র উপরে স্টল, তারা গরিব মানুষ এই মেলা করেই চলে, তারা আমাদের কাছে দ্বারস্থ হয়েছিল। তখন আমরা 7 স্টার ক্লাবের সঙ্গে যোগাযোগ করে এই মাঠটায় আমরা নেই, এবং সেই প্রায় ছ বছরের উপর হয়ে গেল, 7 বছর হয়ে গেল আমাদের এই মেলাটা চলছে। এবং সেখান থেকে প্রায় মেলা এখানে প্রায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই মেলায় আসে। দেখবেন পরশুদিনকে আদিবাসীদের শনিবার মেলা, প্রায় 2 লক্ষ, গত বছর 2 লক্ষ আদিবাসী হচ্ছিল, এই বছরে 2 লক্ষ, আশা করি 3 লক্ষের উপরে মানুষ হবে এই মেলায়। এই মেলায় অনেক রীতি কথা আছে। এখানে বড় বড় ইটের মতো গজা, বড় বড় আপনার দেবের লম্বা যে লাউ, সে লাউয়ের মতো আপনার ল্যাংচা হতো, মিষ্টি হতো, বড় বড় রসগোল্লা, এখানে বিখ্যাত কদমা থেকে খেলনা, তা বাদাম, জিলিপি, ছুটকি মাছ, এরা সব এখানে, নাগরদোলনা থেকে আরম্ভ করে সব কিছুই আছে। মনোহারি দোকান, হিন্দু হোটেল, মুসলিম হোটেল। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলা তথা ভারতবর্ষে যে একদিকে হিন্দু একদিকে মুসলিম হোটেল কোনো জায়গায় হয় না, একমাত্র পান্ডুয়ায় দেখুন বড় বড় মুসলিম হোটেল, আবার এই পাশে হিন্দু হোটেল, বড় গজা হিন্দুদের লোকেরা দিয়েছে, মুসলিম লোকেরা মোরব্বার দোকান দিয়ে। এই মিলন উৎসব, এটা হচ্ছে পান্ডুয়ার একটা ইতিহাস, পান্ডুয়ার একটা নদীর বিয়ে। কথা কথিত আছে যে এই মেলায় আদিবাসীদের 4 দিন জাগরণ ছিল সেই সময়, এখন 2 দিন। এখানে ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়, মিল মহব্বত হয়, তখনই তাদের রীতি অনুযায়ী পাকা কথা হয়ে যায় এবং বিয়ে হতো আগে। এখন সেটা এখানে পাকা কথা হয়, কিন্তু বাড়িতে অনুষ্ঠানটা করে। এইসব রীতি আছে। আগেরকার মুসলিমরা গরুর গাড়ি করে আসতো, শুটকি মাছ নিয়ে যেত, গরু, তারপরে হচ্ছে আপনার বড় মাটির হাঁড়িতে মিষ্টি, রসগোল্লা, বাদাম, জিলিপি, আমিত্তি সব নিয়ে যেত, মনোহারি জিনিস
সব কিছু এই মেলার ঐতিহ্য, এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে যথেষ্ট প্রশাসনের প্রশংসনীয়, তারা যথেষ্ট আমাদের হেল্প করে। যেরকম স্বাস্থ্য শিবির থেকে আমাদের ক্যাম্প হয়, তারপরে হচ্ছে আপনার বিডিও ম্যাডাম বলুন, ওসি বলুন, সর্বত্রই সবাই কিন্তু সুন্দরভাবে আমাদের সেই জায়গাটা করে দিয়েছে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে মহিলাদের, সর্বত্র যাতে কোনো অসুবিধা নেই, সেদিকে আমরা সুন্দরভাবে মেলা পরিচালনা করছি। আচ্ছা, এই মেলা কতদিন ধরে চলবে, আর এই মেলার কি বিশেষ বার্তা কি, এই ঐক্যতাই কি এই মেলার মূল বার্তা? হ্যাঁ, ঐক্যতা। এই মেলা কতদিন ধরে চলবে? এইটা হচ্ছে আগেই বললাম, ওপারে দেখুন মুসলিম হোটেল, এপারে হচ্ছে হিন্দু হোটেল। কতদিন ধরে চলবে মেলা? প্রায় 1 মাস 10 দিন এই মেলা, প্রায় 40 দিন মেলা চলে। অনেকে বলে 2 মাস চলুক, কিন্তু একটা সিস্টেম তো, তার জন্য আমরা 1 মাস 10। এটা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে, কেন ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় মেলা হচ্ছে আমাদের, প্রায় 1 মাস 10 দিন চলে। আচ্ছা, আসন্ন নির্বাচন, তার আগে বারংবার কিন্তু বিজেপি বা অন্যান্য বিরোধী দলরা বলছে যে তৃণমূল সরকার শুধু মেলা খেলা করে টাকা অপচয় করছে, মানুষের জন্য কাজ করছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবো? ওদের সঙ্গে লোক থাকলে তোরা মেলা খেলা করবে, যাদের লোক নেই তারা আবার কি মেলা আর কি খেলা করবে, তারা তো কটূক্তি করবে, তারা তো কটূক্তি কথাই বলবে। কারণ আজকে 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, যার নাম আনতে মুখে ঘৃণাবোধ করি, কারণ ভারতবর্ষের লজ্জা, ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে। তার পরিচালিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। কুম্ভ মেলা, সেখানে হচ্ছে আপনার কুম্ভ মেলায় সেখানে হাজার হাজার লোক মারা গেছে, নেই কোনো পরিকাঠামো। কিন্তু আপনার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৃণমূল কংগ্রেসের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় নেত্রী, তার গঙ্গাসাগর মেলা হলো, তার পরিকাঠামো। সাধু সন্ন্যাসীরা বলছেন আমরা সারা ভারতবর্ষ আমরা ঘুরে বেড়াই, কিন্তু বাংলার মতো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর তাদের স্বাচ্ছন্দ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন বা ভারতবর্ষ পরিচালনা করতেন, তাহলে ভারতবর্ষের মানচিত্রটাই পাল্টে দিতেন। সাধু সন্ন্যাসীরা গঙ্গাসাগর মেলা এসে বলছে, তাহলে মেলা আর খেলা ওরা একটু কটূক্তি করবে, ওদের লোক থাকলে তো মেলা হবে, আর লোক থাকলে তো খেলা হবে। আমাদের মেলাও হয়, আমাদের খেলা হয়, আমাদের খেলা হকি খেলা হয়, হাডুডু খেলা হয়, কবাডি খেলা হয়, দমদম চরম চরম খেলা হয়, দমদম দাওয়াই খেলা হয়, সবকিছুই খেলা হয়, আবার গুরু বাতাসা দেওয়া হয়। আর মেলা দেখতে পাচ্ছেন যে কত মানুষ, সুন্দর, হিন্দু মুসলমান সবাই এসে, ঐক্যতা আমাদের মধ্যে আছে। আপনারা এতক্ষণ দেখলেন পান্ডুয়া মাঘ মেলার সেই উদ্বোধনের ছবি। পাশাপাশি আমরা দেখলাম পান্ডুয়া ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ প্রত্যেকটি দোকানে গিয়ে দোকানদারদের সঙ্গে কথা বললেন, তাদের সাথে বাক্যালাপ করলেন, পাশাপাশি পুরো মেলা প্রাঙ্গণ তিনি ঘুরে দেখলেন। তবে আগামী দিনে এই মেলা ঐক্যতার বার্তা দিতে পারে কিনা সেটা তো সময় বলবে। পাশাপাশি আমরা শুনে নিলাম সেই সঞ্জয় ঘোষের মন্তব্য। এরকমই বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় অভিরূপ জোহরের সঙ্গে মঞ্জিমা কুণ্ডু, সময় 365 হুগলি।